আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। আপনাদের মাঝে চলে আসলাম বাগদাদের পথে থেকে কিছু সময়। আপনাদেরকে একটু দেখাতে চাই বাগদাদের পরিবেশটা কেমন, আশেপাশে কেমন দেখা যায়। তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প। তো সেখানে আমি গেছিলাম কিছু সময়ের জন্য। তো দেখলাম চারপাশে কিছু গাছগাছালি আছে যা খুব সচরাচর দেখা যায় না। তবে এই গাছগুলো আমাদের দেশেও অনেক পরিমাণে হয়। এটাকে সম্ভবত কড়ই গাছ বলা হয়। তো একেকজনের জায়গা ভেদে একেক নাম হতে পারে। দেখতেই পাচ্ছেন যে ইরাকে কিন্তু প্রচুর পরিমাণ রৌদ্র এবং সেখানে প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করে। দেখেন রাস্তার পাশে এইভাবে পানি বিক্রি হয়। কেন হয় জানেন? এখানে তাপমাত্রাটা খুব বেশি থাকে আর পথে যারা চলাচল করে তারা মাঝে, মাঝে দেখা যায় তৃষ্ণার্ত হয়ে পড়ে। তো এখানে বরফের মধ্যে কিছু পানি রাখে ঠান্ডা থাকে যা বিক্রি হয়। তো বিক্রি হয় একটা কথা এখানে না বললেই নয় যে আমাদের দেশে মানুষ খুব সহজে পানি চাইলেই খেতে পারে। টাকাও লাগে না কিছু, কিছু জায়গা। তবে এইখানে কিন্তু টাকা ছাড়া পানি পাওয়া যায় না। তো যাই হোক আমরা সামনের দিকে একটু রওনা দেই। দেখা যাক সামনের কী অবস্থা। আর আকাশটা একটু মেঘলা, মেঘলা ছিল যার কারণে ভিডিওটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। রোদ্দুরে থাকলে হয়তো অন্যরকম দেখা যেত। আচ্ছা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমার বিল্ডিংয়ে। মানে আমার বিল্ডিংয়ে বলতে আমি যেখানে কর্মরত আছি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আশা করি সবাই পাশে থাকবেন। তো চলতে না চলতেই শুরু হয়ে গেল জ্যাম। আর এই জ্যামের প্যারা সারা দুনিয়াতেই আছে। এটা মনে হয় কোনো জায়গা কম বেশি হতে পারে। তবে আমার মনে হয় সব জায়গাতেই আছে। যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝে। এই যে ছেলেটা আসতেছে হাতে কিন্তু পানি আর একটা গ্লাস পরিষ্কার করার জিনিস আছে। তো এটা হচ্ছে মানুষের এমন একটা ইনকামের পথ যেখানে খুব বেশি ইনকাম হয় ব্যাপারটা এমনও না। কিন্তু দেখা যায় এই গরমের মধ্যে রাস্তায় চলতে, চলতে কিছু টাকা ইনকাম হয়। এটা দিয়ে হয়তো সে চলে। তবে কর্মকে অবশ্যই শ্রদ্ধা জানানো উচিত। সেই খাতিরে আমি তার কর্মকে শ্রদ্ধা জানাই। একটা ব্যাপার দেখাই আপনাদের। একটু আমার সাথেই থাকবেন, থাকার চেষ্টা করেন। আমি আপনাদের একটু আশেপাশে দেখাই, ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন সেই ছেলেটি, ছেলেটি একটা গাড়িতে কিছু সময়ের জন্য একটু পানি দিয়ে দিল, হালকা একটু পরিষ্কার করে দিছে। বিনিময়ে কী হবে? বিনিময়ে তাকে কিছু টাকা দেবে। হয়তো এই টাকাটা তার জন্য যথেষ্ট না, আবার সে যে কাজটা করছে সেই গাড়িওয়ালার জন্য সেটা যথেষ্ট না। তবে দেখা যায় অনেক সময় ধুলাবালি পড়ে, একটু আধটু পরিষ্কার করে দিলে দেখতে সুবিধা হয়, সেই সুবাদে আর কি মানুষ তাদের দিয়ে একটু টুকটাক কাজ করায়। আর ওই যে মানুষ সহানুভূতির দিক থেকেও কাজ করে, এটা একটা বড় ব্যাপার। তবে ব্যাপারটা ভালো ছিল, সত্যিই সুন্দর, ব্যাপারটা দেখতেও সুন্দর, ভালো লাগছে আমার কাছে। আকাশের অবস্থা ভয়ঙ্কর খারাপ ছিল, কিচ্ছু করার নেই। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমরা রওনা দিছি। রাস্তাঘাটগুলো কিন্তু বেশ বড় বড়, রাস্তাঘাট প্রচুর বড় বড়। দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের কী অবস্থা। এরকম বিল্ডিং খুব কমই থাকে। তবে এই বিল্ডিংটা আজ 2 বছর ধরে আমি দেখতেছি এরকমই পড়ে আছে, কোনো কাজকাম হয় নাই। চলেন একটু শুরু করি। রাস্তাতে কেমন দেখা যায়, ভিউটা দেখছেন? ভালো লাগতেছে আমার কাছে পার্সোনালি। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তবে আমার কাছে খুব ভালো লাগছে। এই যে সবুজ গাছগাছালি দেখলে ভালো লাগে। তো চলতে থাকলাম আমাদের গন্তব্যে। তবে এখানে আসতে খুব বেশি সময় লাগবে না, কিছু সময়ের মধ্যে আমি পৌঁছে যাব। আপনারা একটু সাথে থাকবেন, একটু দেখবেন যে কেমন দেখা যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দৃশ্যটা। অনেকেই হয়তো দেখতে চান যে আসলে আমি যেখানে থাকি বা আমার আশেপাশের পরিবেশ পরিস্থিতি কেমন। তো আপনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা। আপনারা একটু সময় নিয়ে দেখলে খুশি হব। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও একটু জানানোর চেষ্টা করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। অবশ্যই, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এদেশে একটা গাছ, খেজুর গাছ কিন্তু প্রতিটা বাড়িতে 2-1টা করে থাকেই, ঠিক আছে? এদেশে খেজুর গাছ প্রচুর পরিমাণে হয়। আর এটা যেহেতু শহর, এটা আমরা শহরে আছি, এখানে গাছপালা একটু কম থাকবে এটাই স্বাভাবিক। তবে গ্রামের কী অবস্থা খুব একটা আমার জানা নেই। কারণ আমি গ্রাম খুব একটা দেখি নাই। তবে 2017 সালের দিকে একবার দেখেছিলাম যে মাঠ আর মাঠ, সেখানে চাষবাস হয়। তবে 2-3 দিন ছিলাম তো, যার জন্য সেখান থেকে কোনো ভালো ইনফরমেশন আমি আপনাদের দিতে পারি নাই বা দিতে পারবো না। কারণ ওখানে আমার খুব একটা জানা নাই। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এই বিল্ডিংটাতে আমি কর্মরত আছি। এটার দেখাশোনার দায়িত্বে আমি আছি। তো আমরা দেখতেই পারলেন অল্প সময়ের মধ্যে চলে আসলাম। তবে রাস্তাঘাট সুন্দর আছে মোটামুটি। আর আশেপাশের পরিবেশটাও ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানানোর চেষ্টা করবেন। কারণ আপনাদের কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ দেয়।
অনেক কথাই বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখতে, দেখতে চলে আসলাম আমি আমার কর্মস্থলে। তো এখন আপনাদেরকে টাটা বলতেই হচ্ছে, যার জন্য বলব আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আগামী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।